ভিডিওটা এটার মুখের পালি ধরো। বান নষ্ট হয়েছে, হ্যাঁ বান নষ্ট হয়েছে, বান কেমনে দক্ষিণ ধারে বান নষ্ট হয়েছে। বান কেমনে নষ্ট হইব? এটা শাশুড়ি বান। নষ্ট হয়েছে, আরে কেমনে নষ্ট হইব? শাশুড়ি বান ত্রিশুল বান কি নষ্ট হয়নি? নষ্ট করছে, ত্রিশুল বান কেডায় নষ্ট করতো? নষ্ট হয়েছে। আরে নষ্ট কেমনে হইছে? অত বড় তান্ত্রিক কেমনে হইছে? বাবার বর্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিশুল বান কেমনে নষ্ট হয়? হয়েছে মাঘ মাসে অবস্থায় চালান পাঠাইছে। চালান ফাটাইলে বাড়ি বান্দার ভিতরে ঢুকবো কেমনে? দক্ষিণ সাইডে নষ্ট করছে। নষ্ট করলে বাড়ির বাইরে নষ্ট করবো, বাড়ির ভিতরে কেমনে নষ্ট হইব? তাই শরীরে ছোঁয়া লাগছে, হসপিটালে গেছে। কেডা হসপিটালে গেছে? শরীরে ছোঁয়া লাগছে। তো সোয়া লাগছে একটা জিনিস, তো বাড়ি তো বান তো ঠিকই থাকবো, বান্ধের ভিতরে ঢুকতো না, বান্ধের বাইরে এনে থাকবো। তো বাড়ির বান্ধের নষ্ট হইলে আমার কি তৈল, অসুস্থ হইলে আমার কি তৈল? বাড়ির ভিতরে তো আর ঢুকতো না, কারণ ত্রিশুল বান কি বাড়ির ভিতরে কেমনে ঢুকবো? নষ্ট হয়েছে, দক্ষিণ সাইডে নষ্ট হয়েছে। নষ্ট হইলে তুমি দেন নাক মাথা, তুমি ইয়ে করো, বন্ধন লাগাও। আমি কইরা দিছি। হ্যাঁ আমি জল পয়রা দিছি। জল ফয়রা দিছে তো বান তো ছুটতো না, হয়তো অসুস্থি লাগছে, অসুস্থি লাগলে তো এটা গঙ্গার জল দিয়ে সেটা দিলেই হয়, শুদ্ধতাও করো নাকি? তো বান ছুটছে গেলে গাকো এটা ত্রিশুল বান তো ছুটবো বলতে হয়তো অসুস্থি লাগছে, কেডা মরছে গাছ পুড়িয়া। এদিনকে আমার জানাইছে এই দিল একটা লাইন, হসপিটাল গেছে, আয়া এরপর স্নান টান করে গঙ্গা জল ছিটিয়া লাইলে দুব্বাতি লাগাইলে একবার বান ঠিক থাকবো, কারণ শুদ্ধতা থাকবো। বান কি ছুটবো না, এটা শাশুড়ির বান। তাই শরীরে মারছে বা হ্যাঁ তাই শরীরে মারছে বা তো শিষ্যর উপরে বান মারলে বান লাগতো না তো, তাহলে আর তুমি আসো না নি? ছোঁয়া লাগছে তাই শরীরে। হ্যাঁ বানার নাই। বুঝছে না? দক্ষিণ ধারের দিকে গেছে, তাই শরীরে ছোঁয়া লাগছে। আরে দক্ষিণও যাক, জেসাখানো যাক, জেসাখানো যাক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, নাম জপ আছে, গুরুর নাম জপ আছে, এই ষোলো কেমনে লাগবো? জব করতে দিতাছে না, আবার তারা করতে দিতাছে। জব করতে দিতে আছে না, জব যাতে করতে পারে, মলিনতা না ঢুকে, নেগেটিভ জিনিস না ঢুকতে পারে, শৈলবন্ধন লাগাও, শৈলবন্ধন লাগাও, নাম জপ করবো, বাস পুরাইছে, বন্ধন লাগবো। নাগ মাতার বন্ধন ভক্ত লাগাইতে দিতাছে না, শিবের বন্ধন লাগায় না। বন্ধন লাগায় না তো, আমি বারে বারে কইছি বন্ধন লাগাইতো, এখন লাগাই না দিলে খিতা করবা কৌ? বন্ধন লাগাইতে দিতাছে না, আবার উৎপাত করতেছে। উৎপাত করো ও গুরুর যে আরে গুরুর বীজ বন্ধ আছে, আবার দুর্ঘটনা ঘটাইতে গেছে, বাঁচাইছি। তো তোমার তো রাখছো এটার লেগে বাঁচাইবার লেগা, যেটা জব করে না কোনো, অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সের মায়া জব টপ করতে করতে নে ধীরে ধীরে নে তোমার স্থান হইব, আস্তে আস্তে তো হইব, কারণ সংসারের একটা মাত্র মায়া, এটা আস্তে 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 মন ডাকিয়া বইব, এরপরে তো নইব। আর তুমি যেহেতু আসো আর কিতা, আর গুরুর যেহেতু কান্ডারি আছে শিব মহারাজ, এরপর নাগ মাথায় কেন আছে, তো এরকম কোনো শক্তি আছে দুনিয়ায়? আগে তো অনেক কবিরাজ তান্ত্রিক, আসামের তান্ত্রিক 6-7 জন দিক কেলাইছে, এরপর অনেক কবিরাজ মোল্লা দিক কেলাইছে, অহন পারলে কেউ না করতো, আরো করুক না। করছে কামাখ্যার তান্ত্রিক, শ্মশান দিকা, করতে দেও, না করলে তান্ত্রিকেরা টেয়া পাইব কই থেকে? করতে দেও, আমি তো বই আছি ফিরাইবার লেগে, তাহলে অত টেনশন কি দা? ফিরা এমন তো তুই গুরু, আবার হ্যাঁ তুই আবার ফিরা। তো গুরুর নাম যেহেতু আছে এমনি তো গুরু রক্ষা করবো, আমি কেটা ফিরে নি? যেহেতু শিব মহারাজ আছে, আর কিতা অত ডরাইবার কিতা?
নাক মাথা আছো আর কিতা জব করে কিরম তোমার বক্ত জব করতে দিছে না কয়দিন থেকে খুব জ্বালাইতেছে হসপিটাল থেকে আমার পরে থেকে মাঘ মাসের থেকে জব করতেছে না ভালো করে খুব ঠিক জ্বালাইতেছে আবার ঠিক আছে আমি বুঝাই দেবো না কারণ অল্প বয়স তো না বিয়া হইছে আস্তে আস্তে জফ বইব আস্তে আস্তে জফ যখন মলিনটা যাইব এরপর পজিটিভ ঢুকবো তখন তো আর দিশা মিশা দেখবো না অক্ষণ তুমি ঢুকো না আমি না করলে তুমি ঢুকো না আমি অর্ডার না দেওয়া পর্যন্ত তুমি ঢুকো না আমি বাধ্য হয়েছি বাধ্য হইতে গেলে তো আগে দিয়ে আমার জিগাইতে লাগে না তুমি নাক মাথা মনসা হইছো দিকে কি জিগানি লাগে না যেহেতু আমার শিষ্য শিব পার্বতীর মন্দিরের শিষ্য অবশ্যই তো জিগানি লাগে না হ্যাঁ তোর শিষ্য শুনতে লাগে কথা বুঝছি না তোর শিষ্যরে করাইতে তোর শিষ্যর কথা শুনতে লাগে তো শিষ্য শুনে না আমি চাই না শিষ্যর কথা শুনক তো শিষ্য কথা শুনে না শিষ্যরে কথা শুনাই আমি চাই না শিষ্যর কথা শুনক আমি বাধ্য হয়েছি আমি আরেকখান থেকে আরেকটা সালান পাঠাইতাছি তোর আজ্ঞা ছাড়া যাইতাছে না আমার আজ্ঞা তো সবসময় আছে যেহেতু দীক্ষা লইছে কান্ডারি তো গুরু আছে ওই আমি আরেক জায়গা থেকে আরেকটা সালান পাঠাইতাছি চালান তোর ফালাও একটা সালান শিষ্য হ্যাঁ তোর সারা আজ্ঞা ছাড়া শিষ্য যাইতাছে না তুই আজ্ঞা দে ঠিক আছে তো আমার আজ্ঞা তো আছে ওই সবসময় হ্যাঁ চালান গুরু হোক চালান বাড়ির তো আর ঢুকতে পারতো না বাড়ি বন্ধ আছে আর কিটা আর তুমি এইভাবে আওয়ানোর দরকার নাই পুরা ফাঁকাভুক্ত যখন হইব তখন আমি দিয়ে এই মরারে কারণ এখন দিশা মিশা দেখতে পারতো না একটা মাত্র মাইয়া তুমি ঢুকবা না আমার আদেশ ছাড়া যাও তোমার স্থানও যাও বাকিটা আমি চিন্তা করবো আমি আরেকটা কথা সালান পাঠাইবো তুই আজ্ঞা দে হ্যাঁ সালান পাঠাইবো আরেকটা আজ্ঞা দে যাও তোমার স্থান বডি খাইলা করো আদেশ শিবগুরুর বডি খাইলা করো বায়ু শঙ্কর বানা খাইলা করো পুরা ফুরা সারা ফুরা বডি সারা ফুরা শান্ত জল ছিটা দিয়ে দেও একটু ওইটাতে ওই যে আরেকটা গিয়া ফিরে দিতে নাকি আর একটাই নাকি এখন গিয়া সেটা কইতাছেন যে চালান আরেকটা বলে দেওয়ার লিগা এখন এটা আপনি আইকে দেওয়ার লিগা কইরা কেডা দিত আগে চালান তো বিপদ নাসি পারে তা আগে যে প্রথম যে গেছিলাম আমরা এখানে একটা চালান দেওয়ার কথা এরপদা এরপরে তো ওই কথা কইরা লাগতো না কেন চালান টালান দেওয়ানের তখন গুরু যেটো কান্ডারি আছে কোনো চালান টালান লাগতো না যাও আদেশ দিব কেটা হয় আপনি আদেশ দিবার লিগা আমার তো আদেশ আছে কোনো চালান টালান লাগতো না এরা করতে থাক না করলে কবিরাজ টেয়া খাইব ফাইব করতে গা এরা তো চলতো কুপসে করতে থাক কেটা হয় এরা তো পরীক্ষা মানতে তো মানুষের ক্ষতি করলে এর ক্ষতি ভগবান করব করতে দাও সালান পাঠামু তুমি এটারে গিয়া স্বপ্নের ভিতরে দেখাই দাও হয়তো ঠিক মতো থাক আর নাইলে কিন্তু ক্ষতি হইব ডেলি 7 বার দেখাই দাও ডেলি 1 লাগাতো 7 দিন দেখাই দাও না গইয়া যাও যে বাঁচতে গেলে এটা সাইরা বালা মানুষ ফাপ কাজ করিস না
পরে দিয়া দংশন করে লাইমু কিন্তু না গইয়া আর স্বপ্নের ভিতরে গিয়ে দাঁড়াই দেখো বুকের উপরে উঠতে বইয়া দেখো ফনা দইরা 7 দিনের স্বপ্নে দেখাই দাও আগে দিয়ে বুঝতে চেষ্টা করো বাকিটা আমি দেখমু পরে বুঝতে পারছো অহন গিয়া ক্ষতিকরণের দরকার নাই আর আগে ওরে বুঝতে দাও ডর দেখাও ডর মানছে না বাকিটা চিন্তা করা যাব সব প্রাণায়াম নিমো আর সিদ্ধিমিদ্ধি যা আছে আর এর উপরে আইতে গেলে আমার অর্ডার ছাড়া এ ঢুকবা না একটা মাত্র ছোটো মায়া আছে বাচ্চারা অল্প বয়সের মায়া পূজা দেয় জব করে এই দুই ঠিক আছে আর দেখশন থাকো গার্ড থাকো শৈলের ভিতরে প্রবেশ হইবে না শৈলের ভিতরে বাইবে সঞ্জাতে না হয় প্রবেশ হইবে না যাও তোমার স্থান সারা বডি আদেশ আমার কেটা কয় দেখাইবার লিগা আমু বাড়ি উল্টা পাল্টা হইলে আইবা আচ্ছা আও ওইলে সুন্দর মতো কথাবার্তা কও উশৃঙ্খলতা করো না কারণ বেড়ার সাপটা ঘরটর এটা আরও বাস মাস আছে হাত পাও কাটতে পারে টিনের ঘর মন্দির আস্তে আস্তে আশীর্বাদ করো যাতে ফাঁকা হয়ে উঠবো কিছুদিনের ভিতর তুই হইব না আশীর্বাদ করো এরা যাতে সুন্দর মতো চলে অক্ষণ খালি সংসার ধরছে 3 বছর 3.5 বছর পাগল আসলো অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখাইছে বাবার আশীর্বাদ তো তুই গেছি না ওখানেরা একটু আস্তে আস্তে মন্দিরটা করবো না জলচিটা দিয়া বিদায় দিয়া দাও যাও তোমার স্থান সাইডে থাকবা অঙ্গতে কেটা কয় শিবলিঙ্গ থেকে মূর্তি স্থাপিত করতে হবে। শিব শিবলিঙ্গ থেকে মূর্তি স্থাপিত করতে হবে। আচ্ছা ওইব পরে ওইব শ্রাবণ মাস আইমু না নি মনসা পূজাত যখন আইমু তখন চিন্তা হইব আর হইতে তো শিষ্যরে যাবে কেটা কয় শিষ্যরে নাই তো করে পড়ার কেটা কয় শিষ্যরা কিচ্ছু হইতো না তাই যে উশৃঙ্খল করে এখন উশৃঙ্খল করে তাই সামাল দেওয়া যায় না আজকে তো কত বড় বিপদটা করলো না ঠিক আছে আমি চিন্তা আমি ঠিক করবো যাও তোমার স্থান জল ছিটে দেও জায়গা আচ্ছা ঠিক আছে জল ছিটা দাও ভিডিও খাইতো না জল ছিটা দাও জল ছিটা দাও যেটা দিয়েছি জল গঙ্গার জলের ইয়েটা 108টা তীর্থস্থানের জল দেন এটা দিয়ে দাও দিছি যাও তোমার স্থানে যাও সারো অঙ্গ সারো ফাঁসে দিয়ে থাকো ফরব ফাঁসে দিয়ে থাকো দুঃখ পাইব না পিছে দিয়ে থাকো আসি যাও তোমার স্থানে দেখো মুখটা দেখো ঠিক আছে অহন আস্তে আস্তে উঠব বাস রাখিয়ে দাও আর জব টপ করো বেশি করে আর হসপিটালে গেলে বালাকনে স্নান টান করে শ্মশান হসপিটাল গেলে কারণ স্থাপিত এখন এখানে গড বহন হয়েছে স্নান টান করবাই আর যদি মনে ওর হসপিটাল গেছো বাড়িতে ঢুকিয়া স্নান করে আস্তা বাড়িয়ে গঙ্গা জল দিয়ে ধূপবাতি লাগাইব বুঝছো নি ঠিক আছে রাখি